ওই যে কথায় আছে না, মহাপ্রভু ততক্ষণ না নিজে থেকে তোমাকে ডাকবেন তুমি যাই করে নাও, তুমি যেতে ওখানে পারবে না। তাই আজকে রথের দিন আমরা পুরী যাব এই আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ওই যে মহাপ্রভুর ডাক কি করে অস্বীকার করা যাবে। কতদিনের কত প্ল্যানিং, তারপরে রথের দিন আকস্মিক ঘটে যাওয়া এক ঘটনা, তার জন্য না যেতে পারা, আবার সেখান থেকে হঠাৎ করে পুরী যাওয়া, সব মিলিয়ে আজকে একটা দারুণ রোমাঞ্চকর দিন গেছে। সেটা পরে কখনো শেয়ার করব। আজকের দিনটা শুধু জগন্নাথের নামে থাক। তো জগন্নাথের নাম নিয়ে আমরা তো বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় বৃষ্টি হয়েছিল, রথের দিন তো বৃষ্টি হয়েই থাকে, কিন্তু তারপর ওয়েদার একেবারেই শুকনো হয়ে গেছিল, আর আমাদের বৃষ্টি পেতে হয়নি। তাই ওই যে পুরী কাছাকাছি প্রায় চলেই এসেছিলাম, কিন্তু বড্ড জ্যাম ছিল রাস্তায়। তাই 40 মিনিট 50 মিনিটের রাস্তা প্রায় 1.5-2 ঘন্টার ওপরে তো লেগেই গেছিল। তবে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় বলবো না, কিছু কিছু জায়গায় সত্যিই খুব ছিল, বাকি মোটামুটি। লোকজন তো আজকে যাবেই না, তাই রাস্তা মোটামুটি ভর্তিই ছিল। এত হাজার হাজার লাখ লাখ মানুষজন এসেছেন শুধু মহাপ্রভুকে একবার দেখার জন্য। অনেকেই দেখছিলাম অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেকেই অনেক কিছু মানুষজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন, হারিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, সবাই সাবধানে দর্শন করতে পারুক, এটাই কামনা। আমি নিজে আমার জুতো চপ্পল হারিয়ে দিয়ে এসেছি, কে জানি না ভিড়ের মধ্যে টেনেছে। তো যাই হোক, আমি ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি, আর খোঁজার আমার সাধ্যি ছিল না। অনেক কষ্টে দর্শন তো হয়েইছে, ভালোভাবেই হয়েছে। সৌরভ পেরেছিল রথের দড়ি টানতে, আমি অত ঠেলাঠেলির মধ্যে আর পারিনি। তবে ও রথের দড়িতে হাত দিয়ে আমার মাথায় ছুঁয়ে দিয়েছিল। কারণ কি হয় না, এত মানুষজনের ভিড়, সবার মনে একটু আশা রথের দড়িতে হাত দেবে। এত মানুষজনের ঠেলাঠেলির মধ্যে আমার পক্ষে এত ঠেলাঠেলি নেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, একটু হয়তো ছুঁতে পেরেছি, হাত দিয়েছিলাম। আমার বর আমার মাথায় রথের দড়ি দিয়ে দিয়েছিল। তো আমাদের দর্শন হয়েছে, আমরা এটাতেই খুশি। কারণ ওই দিন দুপুর 1-2 অবধিও আমাদের জানা ছিল না যে আমরা যেতে পারবো। আগে আমার মন এত খারাপ ছিল, এত কষ্টে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর পারলাম না এত কাছে থেকেও, তুমি চাইলে না। বাট যাই হোক, জয় জগন্নাথ, জগন্নাথ প্রভু সবার ভালো করুন।